وأن صيرت أحمد لي نبيا আমাদেরকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার মতো সৌভাগ্য দান করেছেন। ওই দুটি নিয়ামত পেয়ে এত খুশি সুরাইয়া তারকার উপরেও যদি আমরা উঠে যেতাম, ওই দুটি নিয়ামতে যেই পরিমাণ আনন্দিত হয়েছি, সুরাইয়া তারকার উপরে উঠে গেলেও এই পরিমাণ আনন্দিত হতাম না। সুবহানাল্লাহ বলেন। এই দুটি নিয়ামত এত বড় যে আল্লাহর বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত হতে পারা, এটা এত বড় এক নিয়ামত, এবং রাসূলের উম্মত হতে পারা এত বড় একটি নিয়ামত। সব সম্মান একদিকে, আর আল্লাহর বান্দা বান্দি আর রাসূলের উম্মত হতে পারার নিয়ামত একদিকে, ওই নিয়ামতের পাল্লা ভারী হয়ে যাবে, ঠিক কিনা? এটা তো সবচেয়ে বড় নিয়ামত। কোনো মানুষ যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, তাহলে জীবনেও শেষ করতে পারবে না। তাহলে কি আর নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার নাই? মাথুন না বলে পারতাম না, তে আর করিয়েন না, না করতাম। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আরবাউম মান উতিয়া ফাকাদ উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরা কলবান শাকিরা ওয়া লিসানান যাকিরা ওয়া বাদানান আলাল বালা'i সাবিরা ওয়া যাওজাতান সালিহা لا تبغيه حبا في نفسها ولا في مالي। আল্লাহর নবী বলেন, যে মানুষকে চারটি নিয়ামত দেওয়া হলো, ওই চারটি নিয়ামত যে পেয়ে গেল, সেজন্য দুনিয়া আখিরাতের সবচেয়ে উত্তম নিয়ামত পেয়ে গেল। আল্লাহর নবী বলেন, ওই নিয়ামতের প্রথম নম্বর নিয়ামত হলো কলবান শাকিরা, যার দিল কৃতজ্ঞতা আদায় করে, যার দিল কৃতজ্ঞতা স্বীকার করে, যার দিল শুকরিয়া আদায় করে। কোনো মানুষ যদি শুকরগুজার হয়ে যায়, তার দিল যদি শুকরগুজার হয়ে যায়, কৃতজ্ঞ দিল যদি হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন, এমন মানুষ যেন দুনিয়া আখিরাতের সর্বোচ্চ নিয়ামত পেয়ে গেল। নবী বলেন, দুই নম্বর হলো ওয়ালিসানান যাকিরা, যেই ব্যক্তির জবান আল্লাহর জিকিররত থাকে সব সময়, যে ব্যক্তি সব সময় আল্লাহর জিকির করে, যার জবান আল্লাহর জিকিরের মাধ্যমে মশগুল থাকে। তিন নম্বর হলো ওয়া বাদানান আলাল বালা'i সাবিরা, এমন শরীর যদি আল্লাহ দেন, এমন বডি যদি আল্লাহ দেন, যত কষ্ট হোক না কেন আপনার বডি সহ্য করতে পারেন। তিন নম্বর। চার নম্বর বলেন, এমন স্ত্রী আল্লাহ পাক আপনাকে দান করেছেন, আপনার ব্যাপারে, আপনার সম্পদের ব্যাপারে, তার সতীত্বের ব্যাপারে খেয়ানত করে না। আল্লাহ রাসূল বলেন, যে মানুষ এই চারটি নিয়ামত পেয়ে গেল, আল্লাহর বান্দা যেন পৃথিবীর সবচাইতে বড় সৌভাগ্যবান। এখন আমাদের দেখার দরকার যে আমার দিল আল্লাহর শুকরিয়া আদায় করে কিনা, বা পারবো কিনা। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলা দাউদের পরিবারকে এবং দাউদের পুরো খানদানকে, দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের খানদানকে এত বড় বড় নিয়ামত দান করেছেন। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষের জন্য সবচেয়ে পিওর হালাল হচ্ছে নিজের হাতের উপার্জন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনারা ক্ষেত করেন অনেকে, তা আপনারা মনে মনে ভাবেন আমরা তো কৃষক মানুষ, মনক্ষুণ্ণ হন, মনটা ছোট হয়ে যায়। না না, মন ছোট করিয়েন না। আপনি নিজের হাতের উপার্জন থেকে খাচ্ছেন, এটা সবচেয়ে পিওর হালাল। সুবহানাল্লাহ। কত মানুষ আছে নিজের হাত দ্বারা অনেক কিছু বানায়, ওইটা বিক্রি করে, আর ওইটা দ্বারা তার জীবিকা নির্বাহ করে। রাসূল বলছেন সবচেয়ে উত্তম রিজিক। সুবহানাল্লাহ। তাহলে আপনি সংকীর্ণতায় ভুগিয়েন না। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম
নিজের হাত দ্বারা কামাই করতেন, উপার্জন করতেন, আর এই উপার্জন থেকে নিজের জীবিকা নির্বাহ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকানা নবিয়ুল্লাহি দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদাইহি, ওনার হাতের মাধ্যমে উপার্জিত সম্পদ থেকেই উনি খাবার গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা এই পৃথিবীতে যাকে ক্ষমতা দিয়েছেন ওই লোকটা সবচেয়ে পিওর হালালের মধ্যে জীবন যাপন করছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল খাদ্য, হালাল পানীয়, হালাল পোশাক আল্লাহ তাআলা যাকে নসিব করেছেন এই লোকটা যেন দুনিয়ার সবচেয়ে বেশি নিয়ামত প্রাপ্ত মানুষ। তার সব হালাল, কেন হালাল তো হয় সবকিছু। আল্লাহ তাআলা আদেশ করেছেন সমস্ত রাসূলদেরকে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহ সব রাসূলদেরকে বলেছেন, হে রাসূলগণ আপনারা হালাল খান আর নেক আমল করেন। উলামায়ে কেরাম লিখেন, নেক আমল কবুল হওয়ার জন্য হালাল খাওয়া শর্ত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম যুদ্ধের পোশাক নির্মাণ করতেন, তৈরি করতেন, লোহা দিয়ে যুদ্ধের পোশাক তৈরি করতেন। ওই যুগে তো এত যন্ত্রপাতি ছিল না, মেশিনারি ছিল না। দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম লোহা দিয়ে কেমনে যুদ্ধের পোশাক তৈরি করতেন আল্লাহ জানায় দেন, রাসূল ওয়া আলাল্লাহুল হাদীদ, আমি আল্লাহ তাআলা আমার নবী দাউদের জন্য লোহাকে মোমের মতো নরম করে দিয়েছি। দাউদ নবী লোহা হাতে নিতেন, মোমের মতো নরম হয়ে যেত। বলুন তো বাহ্যিক দৃষ্টিতে ওই নিয়ামত কত বড় নিয়ামত। আল্লাহ তাআলা আরেক নিয়ামত দান করেছেন দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে, কণ্ঠ বড় সুন্দর ছিল। কি পরিমাণ সুন্দর! রাসূল বলছেন, লাকাদ উতিয়া ফি হালাকিহি ৭০ মিজমারা। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক এত সুন্দর কণ্ঠ দিয়েছেন, ওনার কণ্ঠের মধ্যে ৭০ ধরনের সুর ছিল। কত ধরনের! জাবুর যখন তিলাওয়াত করতেন, মুনাজাত যখন পড়তেন, তখন সমুদ্রের মাছগুলো ওনার তিলাওয়াত শোনার জন্য সাগরের পারে জমা হয়ে যেত। আল্লাহ বলছেন, শুধু এতটুকুই নয়, আল্লাহ পাহাড়কে, পর্বতকে, বাকি পরিন্দা ধরিন্দাকে আদেশ করেছেন, আমার দাউদ যখন তাসবিহ পড়বেন, মুনাজাত করবেন, তিলাওয়াত করবেন, তোমরাও আমার দাউদের সাথে তাসবিহ পাঠ করো, মুনাজাত করো, তাসবিহ পাঠ করো। সুবহানাল্লাহ। দাউদ নবী তাসবিহ পাঠ করে, দাউদ নবীর সাথে তাসবিহ পাঠ করে বাহ্যিক দৃষ্টিতে ওই নিয়ামতগুলো কত বড় বড় নিয়ামত। এতগুলো নিয়ামত দেওয়ার পরে আল্লাহ বলছেন, ই'মালু আলা দাউদ শুকরা। আল্লাহ বলেন, দাউদের বংশধর তোমরা শুকরিয়া আদায় করার জন্য আমল করো। শুধু আলহামদুলিল্লাহর মাধ্যমেই শুকরিয়া হয় না, আমলের মাধ্যমেও শুকরিয়া আদায় হয়। আল্লাহ বলেন, ই'মালু আলা দাউদ শুকরা। দাউদের বংশধর তোমরা শুকর গুজার হও, আমলের মাধ্যমে তোমরা শুকরিয়া আদায় করো। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, প্রভু আমরা যে শুকরিয়া আদায় করব, আপনি তৌফিক না দিলে তো শুকরিয়া আদায় করা যাবে না। যত আমল আপনি আমি দুনিয়াতে করি, এই কিছুর পিছনে এনে পড়তে আল্লাহর দেওয়া তৌফিক। আল্লাহ যদি তৌফিক না দিতেন কিছুই করতে পারতাম না। আল্লাহ নামাজের তৌফিক দান করেন, এই জন্য নামাজ আদায় করতে পারি। আল্লাহ পাক রোজার তৌফিক দিবেন, এই জন্য রোজা রাখতে পারবো। আল্লাহ এখানে আসার তৌফিক দিলেন, এই জন্য আসতে পেরেছি। আল্লাহ নবী দাউদ বলেন, আল্লাহ আপনি তৌফিক দেন, এই জন্য আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারেন। ওগো রব্বুল আলামিন, এইবার যে নিয়ামতের শুকরিয়া আদায় করলাম, আপনার দেওয়া তৌফিকের মাধ্যমে শুকরিয়া আদায় করতে পেরেছি। এইবার যে তৌফিক নামক নিয়ামতটা দিলাম, ওইটার শুকরিয়া কখন আদায় করব? এরপরে যদি আবার তৌফিক নামক নিয়ামতের শুকরিয়া আদায় করি, ওই সময় তো আপনি আবার তৌফিক দিলেন। ওগো রব্বুল আলামিন, এর দ্বারা বুঝে যায় আমি যতই শুকরিয়া আদায় করি,
এরপরেও আপনার দেওয়া তৌফিক নামক নিয়ামতের শুকরিয়া আদায় করা হয় না। আল্লাহ এইবার আপনার দেওয়া তৌফিক নামক নিয়ামতের শুকরিয়া যখন আদায় করতে পারলাম না, আমাদের উপর তো জিম্মাদারি রয়ে গেল, অথচ আপনি ঘোষণা করেছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, আমরা যদি শুকর গুজার হই আপনি আমাদেরকে নিয়ামত বাড়ায় দিবেন, আর যদি শুকর গুজার হই না আপনি বলেছেন ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব আমার শাস্তি বড় ভয়ঙ্কর। ওগো আল্লাহ, বলুন আপনার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করব? আল্লাহ জানা দেন যে দামত পৃথিবীর কোন মানুষ যদি অক্ষমতা প্রকাশ করে আর বলে আল্লাহ আপনার যত নিয়ামত আমাদের উপর, ওই নিয়ামতগুলোর শুকর গুজার আমরা কোনোভাবেই হতে পারবো না। সারা জীবন যদি শ্রদ্ধায় মাথা নত করে দিই, সিদ্ধাবনত যদি হয়ে যায়, এরপরও আপনার নিয়ামতের শুকরিয়া দেয় হবে না। আল্লাহ বলেন এরে দাউদ, পৃথিবীর সব মানুষ যখন অক্ষম হয়ে যাবে, যে কোনো মানুষ যদি অক্ষমতা প্রকাশ করে আমার শুকরিয়া দেন, আমি আল্লাহ এত দয়ালু এত দয়ালু, তার অক্ষমতাকে আমি আল্লাহ আমার শুকরিয়া হিসাবে কবুল করে নেই। আমরা কি সক্ষম না অক্ষম? জোরে কর, সক্ষম না অক্ষম? মানে সম্ভব না আমাদের পক্ষে আল্লাহর শুকরিয়া আদায় করা। এই অক্ষমতার প্রকাশটাই আল্লাহ তাআলার শুকর গুজারি হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলেন মানুষ এরপরেও বড় নাশুকুর। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ শুকর গুজার নয়, মানুষ শুকরিয়া আদায় করে না, তার শুকর গুজারই নাই। সে শুকরিয়া, আমি তাকে কত নিয়ামত দিলাম কিন্তু এরপরেও সে আমার শুকরিয়া আদায় করে না, অথবা তার আরো দরকার, আরো দরকার। সবসময় একটাই চিন্তা, ইস আমার নাই নাই নাই। মাধুর নাম না থাকার পরেও কি তা নাই? ইজাতের মানুষ নাই মনে হয় না, আছে থাকার পরেও কই নাই। ওই যে বাসের মতো আর কি, প্যাসেঞ্জারের ভিতর বড়া, এর পরেও কই আরো উঠো। খালি কই পিছনে যাও পিছনে যাও পিছনে যাও, মানে জায়গা আছে আর, অথচ পিছনে আপনি ঢুকে দেখবেন একটু জায়গা নেই। কিন্তু কি বলে আসেন সিট আছে, খালি আছে। তো আমাদের আরো দরকার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কোন মানুষকে যদি আল্লাহ পাক এক সাগর সোনা বানায় দেন, একটা বড় হাওর যদি আল্লাহ পাক সোনা বানায় দেন, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়াম মিন যাহাব লা আহাব্বা আন ইয়াকুনা লাহু সানিয়া। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি এক হাওর সোনার মালিক হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন তার মনে কি চায় জানেননি? যদি আরেকটা হাওর সোনা আমার হয়ে যেত। রাসূল বলেন যখন দুইটা হাওর তার জন্য সোনা হয়ে যাবে, তখন তার মন চাইব যদি 3 নম্বর আরেকটা হাওর আমার জন্য সোনা হয়ে যেত। রাসূল বলেন ওয়ালা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, মাটি ছাড়া তার মুখ আর কোনো কিছু দিয়ে ভরা যাবে না। মানে কবরে না যাওয়া পর্যন্ত তার আশা শেষ হইত না। বাসের একবারে উপরে যদি উঠে লোড কিরো, এরপরে কইব আরো লাগবে। ঠিক ইনসানও এরকম, আপনার সব যদি তার জন্য শোনা হয়ে যায়, এরপরে বলবো কি আরো লাগে আরো লাগে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? সাহাবায়ে কেরাম বলেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করতে যাবেন, নামাজ শুরু করছেন, নামাজ পড়েছেন, নামাজ পড়ার পরে এত দ্রুত মসজিদ ত্যাগ করে ওনার হুজরায় গেলেন। কিছুক্ষণ পরে আবার আসলেন। সাহাবায়ে কেরাম বলেন আমরা জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, এত দ্রুত আপনি নামাজ শেষ করে হুজরার দিকে পা বাড়ালেন, আবার চলে এসেছেন, কারণ কি, বিষয় কি? রাসূল বলছেন আমার ঘরে কিছু স্বর্ণ ছিল, ওইটা বন্টন করতে আমি ভুলে গিয়েছিলাম। নামাজের ভিতরে আমার স্মরণ হয়েছে যে আমার ঘরে স্বর্ণ রয়েছে,
এখন আমি দ্রুত গিয়ে ওইটা বন্টন করে দেওয়ার আদেশ করে এসেছি। সুবহানাল্লাহ বল। এর দ্বারা আরেকটা মাসআলা বোঝা গেছে, নামাজের ভিতরে অনেক চিন্তা আসতে পারে। চিন্তা যদি আসে তো নামাজ ভঙ্গ হবে না। কথা বুঝছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরেই চিন্তা এসেছে। কি চিন্তা এসেছে? আমার ঘরে কিছু স্বর্ণ রয়ে গেছে, ওইটা বিক্রি, ওইটা আপনার আমার বিকিসমতিহি বন্টন করে দেওয়ার আদেশ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বোঝা গেল নামাজের ভিতরে স্মরণ হয়েছে। আমরা যখন নামাজে লাগি তখন অনেক কিছু আমাদেরও স্মরণ হয়নি, না স্মরণ হয়। এই জন্য ওইটার অর্থ এই নয় যে আপনার স্মরণ হইতেই থাকবে, বরং আপনার জন্য উচিত হলো কিভাবে নামাজ দুনিয়া মুক্ত হবে ওই ব্যাপারে চিন্তা করা। ইমাম সাহেব যখন তিলাওয়াত করবেন ওনার তিলাওয়াতের দিকে মনোযোগ দেওয়া, অথবা নিজে যখন তিলাওয়াত করবেন নিজের তিলাওয়াতের প্রতি মনোযোগ দেওয়া, চেষ্টা করা যে এখানে আল্লাহ কি বলেছেন ওইটা অনুভব করার, উপলব্ধি করার। ইনশাআল্লাহ নামাজে আপনার ধ্যান ধারণা, আপনার খেয়াল, নামাজের ভিতরে আপনার মন মানসিকতা, দিল ও দিমাগ অন্য কোথাও যাবে না ইনশাআল্লাহ। আর এমন ভাবে যদি নামাজ হয়ে যায় তাহলে এই নামাজের মাধ্যমে আপনি আল্লাহ দেখার মতো যোগ্যতা অর্জন করতে পারবেন। আর জোরে কোন আল্লাহ দেখবেন কেমনে? নামাজ যদি এমন ভাবে পড়তে পারেন যে নামাজের ভিতরে দুনিয়ার কোনো টেনশন নাই, চিন্তা নাই, শুধু আল্লাহর ধ্যান আর খেয়াল, তাহলে এই নামাজের মাধ্যমে আপনি কি দেখতে পারবেন? জোরে কোন আল্লাহ দেখতে পারবেন। এখন আল্লাহ দেখতে পারবেন এমন একটা অফার, এমন একটা নিয়ামত, ওইটার প্রতি আগ্রহ আছে কিনা আগে তো এটা বোঝার দরকার। আল্লাহ দেখতে নিয়ে কারা কারা দেখতে হাত তুলুন দেখি। নারে তাকবীর। আল্লাহ দেখতেন, শুনেন কেমনে দেখবেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকা। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি আল্লাহর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশী হয়, আল্লাহর সাক্ষাতের প্রত্যাশী যে হবে, আল্লাহর মুলাকাতের প্রত্যাশী যে হবে, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক তার সঙ্গে মুলাকাতের প্রত্যাশা রাখেন। আপনি আল্লাহর সাথে সাক্ষাতের প্রত্যাশী হবেন, আল্লাহ আপনার সাথে সাক্ষাতের প্রত্যাশী হবেন। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর সাথে মুলাকাতের প্রত্যাশা, আশা আমাদের আছে না নাই? এখন রাসূল বলছেন আল্লাহ বুঝি আপনার সাথে আমার সাথে মুলাকাতের প্রত্যাশী হবেন। এখন বলেন তো আল্লাহর সাথে মুলাকাত দুনিয়া থাকলে সম্ভব না? মরা লাগবো? তাহলে বোঝা গেল মরার জন্য প্রস্তুত থাকতে হইব। যেই ব্যক্তি আল্লাহর সাথে মুলাকাতকে পছন্দ করবে নিশ্চিতভাবে সে মৃত্যুকে পছন্দ করবে, ঠিক না? মৃত্যুকে পছন্দ করবে। কেন? সে আল্লাহর সঙ্গে মুলাকাত করতে চায়, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়। হযরত ইব্রাহিম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যাকে আল্লাহ বন্ধু বানিয়েছেন, খলিলুল্লাহ, যার উপাধি উলুল আজমি নূহুন ওয়াল খলিলুল মুমাজ্জাদু ওয়া মূসা ওয়া ঈসা ওয়াল হাবিবু মুহাম্মাদু। পাঁচজন রাসূলকে উলুল আজমে মিনার রাসূল বলা হয়, যারা বড় আজম হিম্মত ওয়ালা দৃঢ়তার অধিকারী রাসূল যাদেরকে বলা হয়। তন্মধ্যে একজন হচ্ছেন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, আরেকজন ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন মূসা কালিমুল্লাহ, আরেকজন ঈসা রূহুল্লাহ, আরেকজন মুহাম্মাদুর, মাশাআল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পাঁচজন রাসূলকে উলুল আজমি মিনার রাসূল বলা হয়। এই পাঁচ নবীর একজন নবী ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ পদে পদে ওনার এত পরীক্ষা নিয়েছেন, সব পরীক্ষা নেওয়ার পরে আল্লাহ রেজাল্ট ঘোষণা করেছেন ফাআতাম্মাহুন্না। ইব্রাহিম সব পরীক্ষায় পাস করছেন। আর জোরে দুনিয়াতে পরীক্ষা আছে না নাই? সবার জন্য পরীক্ষা আছে, আপনার জন্য আছে,
আমার জন্য আছে। আর সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবী রাসূলগণ, অতঃপর সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হবেন ওলি আউলিয়াগণ, এরপর সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হবেন আল্লাহর পয়গম্বরদের সাথে যাদের যত বেশি সম্পর্ক, তারা তত বেশি পরীক্ষার সম্মুখীন হবেন। ইব্রাহিম নবী আজরাইল যখন ওনার কাছে আসলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আপনি তো জান নেওয়ার জন্য এসেছেন, তবে একটা কথার উত্তর আপনি দেন দেখি। আল্লাহ আমাকে বন্ধু বানাইলেন, বন্ধু হইয়া আমি আরেকজন বন্ধুর জান নেওয়ার জন্য আপনারে ফাটাইলেন কেন? সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু না ইব্রাহিম, তো বন্ধুর জান নেওয়ার জন্য কেমনে ফাটাইলেন লোক? আজরাইল কোন, আমি কিতা কইতাম, আমি তো জান নেওয়ার জন্য আইছি। তো আল্লাহরে জিজ্ঞাসা করে, আরাআইতা খালিলাল ইয়াকবিদু রূহা খালিলি, এমন বন্ধু কি তুমি দেখেছো যে বন্ধু তার বন্ধুর জান নিতে চায়? আজরাইল আল্লাহরে জিজ্ঞাসা, বন্ধু হইয়া বন্ধুর জান নিতে ফাটাইলেন কেমনে? ইব্রাহিম প্রশ্ন করছে। আল্লাহ বলেন, ইব্রাহিমকে জিজ্ঞাসা করো, আরাআইতা খালিলাল ইয়াকরাহু লিকা খালিলি, এমন বন্ধু কি দেখেছো যে বন্ধু তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে চায় না? সুবহানাল্লাহ। বন্ধু তো আমার, তো আমি তোমাকে সাক্ষাতের সুযোগ দিচ্ছি, মৃত্যুর মাধ্যমেই আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলেন, তোমার দেরি করার দরকার কি? এই মুহূর্তেই আমার জান কবজ করে নাও। আর জোরে বলেন। তাহলে যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতের প্রত্যাশী হবে, আল্লাহ তার সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা রাখেন। আমরা যদি সাক্ষাৎ করতে চাই রবের সাথে, তাহলে আল্লাহ আমাদের সাথে সাক্ষাৎ করবেন। তো বোঝা গেল কোনো একটা সময়ে গিয়ে আল্লাহর চেহারা দেখার তৌফিক আমাদের হবে ইনশাআল্লাহ। কোন জোরে সুরে ইনশাআল্লাহ। ওয়াজ অনেক হয়েছে, আমি খুব লম্বা কথা এমনিতেই বলবো না। তবে আল্লাহ তাআলার এত নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া শুধু আলহামদুলিল্লাহর মাধ্যমে হয় না, আমলের মাধ্যমেও হয়। এখন আসেন, আমলের মাধ্যমে আল্লাহর কিছু নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আসেনি? জোরে কোন খেদমত আসেনি? আমরা মাতিন না, আপনারা কইলেন রে বো শর্মাই না, আসেনি খেদমত? বিল্ডিং হইছে নি? আলহামদুলিল্লাহ। জোরে বলেন। হইল না তো আরো জোরে। প্রায় 30 লক্ষর উপরে খরচ হয়ে গেছে, এখনো বিল্ডিংটা প্রস্তুত করার জন্য আরো 7-8 লাখ টাকার দরকার। আল্লাহ 30 লক্ষ দিয়েছে, আর বাকি 7-8 লাখ দিতে না মনে হয়, খেতে মনে করো না। এখন আল্লাহ যদি আমাকে ওই টাকাগুলোর ব্যবস্থা করার জন্য মাধ্যম হিসাবে কবুল করেন, তাহলে আমি তো অবশ্যই নিজেকে গৌরবান্বিত মনে করা দরকার, ঠিক না বেটি? আমি দেখতাম এখানে একজন মধ্যে মুজাহিদ প্রথম আগ্রহের সাথে আন্তরিকতার সাথে আওয়াজ দিবেন আর বলবেন, হুজুর ইনশাআল্লাহ আমি রসুলের এই বাগানের জন্য, রসুলের শাফাআত পাওয়ার জন্য আমি 1 মণ ধান দিব, না 1000 টাকা দিব, না 8 মণ ধান দিব। আমার 2 জন প্রিয় মানুষ প্রথমেই হাত তুলছেন। এখন কার নাম আগে কইতাম? আপনার নাম কইতাম আগে। আচ্ছা, আপনি মুরব্বী মানুষ, কইলেন আপনার নাম কি? মোহাম্মদ মানিক মিয়া সাহেব 1 মণ ধান। নারায়ে তাকবীর। হইল না তো? জোরে সুরে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ হায়াতের রিজকে বরকত দাও, সবাই বলি আমিন। আমার শুনু মিয়া ভাই আব্দুল মানিক মিয়া সাহেবের পরে শুনু মিয়া ভাই মানিক মিয়া সাহেব 1 মণ, শুনু মিয়া সাহেব আরো 1 মণ। খুশি নি আপনারা? তাকবীর হইতো না? হইতো? নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ভাইয়ের হায়াতের রিজকে বরকত দাও, ফসলে বরকত দাও, আমিন। 3 নম্বর কি আছে? আমার মাওলানা ইনাম ভাই হযরত নুরুল ইসলাম সাহেব রহমাতুল্লাহ, শেখ সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহির ইসালে সওয়াবের জন্য 5000 টাকা হযরত মাওলানা ইনাম সাহেব দামাত বারাকাতুহুমের পক্ষ থেকে লেখা হচ্ছে। খুশি নি আপনারা? নারায়ে তাকবীর।
আল্লাহ শেখ সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহির কবরকে জান্নাতের বাগান বানায়া দাও, নূর দ্বারা মুনওয়ার করে দাও। আল্লাহ ওনার সমবয়সী যত মুরব্বী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন সবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আমিন বলেন। আমার ভাই সাহেব সহ লন্ডন, বাড়িতে, বিদেশে যে যেখানে আছেন সবার হায়াতে বরকত দান করুন। কি তার নাম? আলমাস মিয়া। আমার মানিক মিয়া সাহেবের ভাগনা আলমাস মিয়া 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ প্রবাস জীবন আরামায়েশের জীবন বানাও, হায়াতের রিজিকে বরকত দাও। আমিন। এরপরের নামটা কার? কি তার লাগতে সাসার নাম কি তার? সমর আলী সাহ, আমার মুরব্বী সাহ সমর আলী সাহ। 1 মণ ধান, খুশি নি আপনারা? নারে থাকবে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমার সমর আলী সাহেবের হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও। আল্লাহ ফল ফসলে বরকত দাও। সবাই বলি আমিন। এরপরের নামটা কার? মতিউর রহমান ভাই, জগন্নাথপুর 2000 টাকা। জোরে সোরে মারহাবা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো, হায়াতের রিজিকে বরকত দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার উসাসার নাম কি? মৌলানা আব্দুল হাসাব 1 মণ ধান, জগন্নাথপুর। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো, হায়াতের রিজিকে বরকত দান করো। আমিন বলেন। আমার মুরব্বী সাহেবের নাম আব্দুল আজিজ সাহেব। আমার আব্দুল আজিজ সাহেব 1 মণ নি, 1 মণ ধান। নারে তাকবীর। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। আল্লাহ হায়াতে বরকত দাও, আল্লাহ রিজিকে বরকত দাও, ফল ফসলে বরকত দাও। সবাই বলি আমিন। ওই পিছনে একজন হাত তুলছিল, নাম কোন? মুসলিম মিয়া ভাই। মুসলিম মিয়া ভাই 1 মণ ধান দিবেন। সবাই বলি মারহাবা। নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও। আল্লাহ ফল ফসলে বরকত দাও। সবাই বলি আমিন। এরপরের নামটা কি নাম? ফৈরাজ মিয়া ভাই। কয় মণ? 1 মণ। নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ ফল ফসলে বরকত দাও। আল্লাহ জমি মুর্দিয়াদেরকে মাফ করো, জমি হাজত পুরো করো। মালিক, এত আন্তরিকতার সাথে আপনার বান্দারা ধান লিখাচ্ছে, আল্লাহ আপনি ধারণার চাইতে বেশি বরকত দান করুন। আর জোরে বলেন। এরপরের নামটা কার? ফয়সাল আহমদ ভাই 1 মণ। নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও। আল্লাহ ফল ফসলে বরকত দাও। আল্লাহ জমি মুর্দিয়াদেরকে মাফ করো। সবাই বলি আমিন। এরপরে কে আছে? এরপরে কে আছে? আল্লাহ, আটকে খেলাম আমরা। আয় আল্লাহ। আমার ইলিয়াস মিয়া সাহেব 1 মণ ধান। নারে তাকবীর। দ্বীন ইসলাম। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ ফল ফসলে বরকত দাও, জমি মুর্দিয়াদেরকে মাফ করো, জমি হাজত পুরা করো। সবাই বলি আমিন। এরপরের নামটা কার? আদামন 2 ফুরা যেটা ফরন, কোনো অসুবিধা নাই। ও ভাই, আপনি 1 মণ দিতে হবে জরুরি তো নয়। আপনার তৌফিক মতো ক্ষেত কম দেন, অসুবিধা নাই। তো বঞ্চিত হইয়েন না কেউ। ইনশাআল্লাহ একটা পুরা হইলেও দিয়ে যান। বলেন কে আছেন? এরপরের নামটা কার? মাশাআল্লাহ। নোয়াগাঁও আমার মানিক মিয়া সাহেব 8 মণ ধান। তাকবীর দেন একটা জোরে সুরে। নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমার মানিক মিয়া সাহেবের হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও। আল্লাহ ফল ফসলে বরকত দাও। সবাই বলি ভাই আমিন। এরপরের নামটা কার? তৌফিক মতো বলেন ইনশাআল্লাহ। কমই বলেন, কোনো অসুবিধা নেই। টাকাও যদি বলেন যে হুজুর আমি 200 টাকা দিব, ইনশাআল্লাহ 200 টাকা হইলেও লেখা যান। নামটা লেখা থাকুক এখানে। দিছেন তো অনেক দিছেন, ইনশাআল্লাহ আপনাদের দেওয়াই তো হয়েছে আলহামদুলিল্লাহ। হযরত সামরকুনি সাহেব দামাত বারাকাতুহুম আমাদের এলাকায় অনেক পরিচিত, সব জায়গায় এই এলাকার 1 নামে যাকে চিনেন। আপনাদের দোয়া, আপনাদের ভরসার জায়গা, আপনাদের দোয়ার জায়গা। হযরত ইলমে আমলে বরকত হইতো, বলেন আমিন। আপনাদেরকে নিয়ে আপনাদের এলাকার জন্য যেখানেই যান আপনাদের প্রশংসা করেন, আপনাদের এলাকার প্রশংসা করেন, এলাকার লোকজনের প্রশংসা করেন, আপনারা দান সদকা করেন। ও ভাই, এটাই দোয়া, এটাই তো সবচেয়ে বড় দোয়া। আব্দুল হান্নান সাহেব
নগদ 500 টাকা দিয়েছেন, মারহাবা জোরে বলেন। আল্লাহ আমার আব্দুল হান্নান ভাইয়ের আম্মা আব্বা দুনিয়াতে নাই, আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানাও, বলি আমিন। এরপরে কোন মর্দে মুজাহিদ আছেন? মাওলানা নুরুল আলম সাহেব নোয়াখাও, এক মন দান, মারহাবা জোরে বলেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, আল্লাহ জামি মুর্দিয়ানদেরকে মাফ করো, সবাই বলি ভাই আমিন। একবার সবে বড় করি কই না আমিন। এরপরের নামটা কার? কোন আল্লাহর বলির নাম? মর্দে মুজাহিদের নাম। বলেন, দ্রুত বলেন, দ্রুত বলেন। 200 টাকা দিয়ে হইলেও শরীক থাকেন, 300 টাকা, 500 টাকা, 100 টাকা দিয়ে হইলেও শরীক থাকেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কিতার নাম কইছো? মস্কর আলী শাহ, কান্দিগাঁও, সাইরপুরা, মানে আদমত, নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ হায়াতের রিজিকে বরকত দাও, জামি মুর্দিয়ানদেরকে মাফ করো, ফল ফসলে বরকত দাও, আমিন। সাসা কিতারে বউ, মাশাআল্লাহ। আমার আব্দুল ভারী সাহেব সব জায়গাতে আইলেও তো মিলে, সুবহানাল্লাহ। আমার আব্দুল ভারী সাহেব আল্লাহ হায়াত বরকত দিতে কই না আমিন। আমার আব্দুল ভারী সাহেব আত্মদান, নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, আল্লাহ ফল ফসলে বরকত দাও, সবাই বলে আমিন। এটা কে দিছেন? এটা কার? আমার মাওলানা সাহেব